সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত সোমবার একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ৩ কর্মদিবসের মধ্যে তার লেনদেনের বিবরণী সহ যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিএফআইইউ তাদের নীতি অনুযায়ী তদন্তের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি, তবে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন যে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখের ভিত্তিতে এই তথ্য চাওয়া হয়েছে। ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ই আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরুতে শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর দাবির মুখে গত ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। ব্যাংক হিসাব তলবের বিষয়টি সামনে আসার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের স্বচ্ছতা নিশ্চিতে সরব করেছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি জানিয়েছেন বুধবার তিনি নিজেই নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন। তিনি দাবি করছেন পদত্যাগের আগেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগে তার যাবতীয় আয় ও সম্পদের হিসাব জমা দিয়ে এসেছেন। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে ৩০ জুন পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৫,৩৪,৭১৭ টাকা। ব্যাংক হিসাবে তলবের এই ঘটনা রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।